হ্যালো ফ্রেন্ডস, লাইভ উইথ মার্টি অ্যান্ড ক্রিস। ফ্রাইডে, শুক্রবার। মার্টি এখান থেকে চলে গেল। আমি তাকে বিরক্ত না করার চেষ্টা করেছি। তার শরীরটা তো খারাপ, কিন্তু আমাদের এটা নিশ্চিত করা উচিত এই মুহূর্তে অ্যাশ কী ঘটাতে চলেছে তা সবাই জানো। কারণ গত 2 দিনে আমি যে কয়েকটি প্রশ্ন পেয়েছি তার মধ্যে একটি আমি যতটা সম্ভব মনে রেখেছি। সেই বন্ধু একজন প্রশ্ন তুলে ধরেছে, ওহে ক্রিস, আমার কাছে এইসব ধারণা আছে এবং আমি এখন নিষ্ক্রিয়। কি ভালো হতে চলেছে তার একটা আভাস দিন। আমি বলেছি, এখনও যা কিছু সব ঠিক আছে এবং তাই ঘটতে চলেছে। আমরা অ্যাসমুফারের পরবর্তী পদক্ষেপগুলি বলার অপেক্ষায় থাকব। এগুলি নিয়ে চিন্তা করো না। অ্যাশ বলেছেন, আমি চাই না তুমি কিছু নিয়ে চিন্তা করো। অন্য একটি প্রশ্ন অনেকেই করেছেন, আরে আমি কি প্যানেলে যেতে পারি? কিন্তু তালিকা তো তৈরি করা হয়ে গেছে। এটি আজ প্রকাশিত হবে। এমনকি আগামীকাল 3 তারিখ ভোর পর্যন্ত আমাদের লিঙ্কটির জন্য অপেক্ষা করতে হবে। এটি জুমে থাকবে, হয়তো জুমেই থাকবে। তারপর আমরা আশা করব মাটি আগের মতো লাইভ আসবে এবং আমরা এটি সব ইউটিউব এবং সমস্ত সামাজিক মাধ্যমগুলিতে রিডিং করতে পারব। আমি প্রতিদিন অনেক পাগলাটে প্রশ্ন পাচ্ছি। এর মধ্যে অনেকগুলি এমন প্রশ্ন আমি তাদের উত্তর দিতে পারি না, কারণ আমার কাছে সেগুলির উত্তর নেই। তবে কিন্তু অ্যাসমুফারের কথা বলার অপেক্ষায় থাকি। পৃষ্ঠা 3, মানে তৃতীয় ওয়েবিনার, আগামীকাল দুপুর 2টায় নিউ ইয়র্ক সময়, দুপুর 2টো। ভুলে যেও না কিন্তু। আর ওখানে তো উত্তেজনা থাকা উচিত। আমরা হয়তো কিছু কথা শুনতে পাবো, যা লঞ্চের কথা নিশ্চয়ই হয়তো হবে না। আমি এখন সবাইকে বলতে চাই, আগামীকাল এটা কিন্তু আমরা চালু করতে পারছি না। এটি অ্যাসমুফারে তার নতুন আপডেটগুলির কিছু পদক্ষেপ সম্পর্কে একটি তথ্যমূলক সভা হতে পারে এবং আমরা কেবল অপেক্ষা করব এবং দেখব। আমি আপনাকে আবারও মনে করিয়ে দিচ্ছি যে এটি ইউটিউব নাকি জুমে আসবে সভা শুরুর আগে, মানে যতক্ষণ না আমরা এটি শুরু করতে পারছি জানাতে পারবো না। সবাইকে টেক্সট করে জানতে হবে না, আপনি খবর পেয়ে যাবেন। আমি ক্রিস, ধন্যবাদ।